ও এটা আপনার দোকান ব্যবসা কেমন চলে? ব্যবসা মোটামুটি চলে। তো গত 5 বছরে কেমন উন্নতি করছে আপনারা? আমরা তো অনেক উন্নতি করছে, আগে তো এরকম ছিল না, ওখানটা মোটামুটি লোক বাড়ছে, বিজনেসও ভালো চলছে। কিন্তু ভালোই চলতেছে। তো সামনে তো আবার এডিসি ইলেকশন আসছে, আপনি কি মনে করেন বিজেপি আর মধ্যে কোন দলটা এলে রাজনীতিতে আপনাদের এরিয়ার আরো বেশি উন্নতি হবে? যা তো আমি যেটা কইতাম, রাজনীতিক ব্যাপার করলে এদিকে কইলে এদিকে ভেজাল, এদিকে কইলে এদিকে ভেজাল, আর আমরা খুমলুমিতে সবসময় দাঙ্গাই চলে বেশি, রাজনীতিকের দাঙ্গা। হ্যাঁ, রাজনীতির দাঙ্গাই চলে। এখন দেখো এখানে যে ট্রাইবেলের মধ্যে এখন বিজেপি তীব্র মাথা করে এখানে দাঙ্গা চলে, এখানে বিজনেস বাইকেই যাওয়ার লাগে সব আমরা। ওই দেখো গত দিনে তো এখানে সব ঝগড়া, এদিকে আইলে এদিকে ঝগড়া, এদিকে আইলে এদিকে ঝগড়া, আর কোন দিকেই আমরা সাপোর্ট করে কয়টাই পারে না, কইলে এদিকে এ মারবো, আবার এদিকে যদি কইলে এদিকে এ মারবো। তো আপনি এমনি কারে ভোট দিবেন? আমরা তো এরকম কইতে পারে না, আমরা তো আমি এই এখন পর্যন্ত মনে করেন আমরা তো এখন পর্যন্ত কোন দলই আমরা তো ইচ্ছা নাই এটা ভোট দিয়ে কোন দলই ইচ্ছা নাই আমার, কারণ এদিকে গেলেও এদিকে আমরা ঝামেলা, এদিকে গেলে আমরা এদিকে ঝামেলা, আমরা তো এই লাগাই আমরা তো এখন পর্যন্ত আমরা ভাবছি এখন আর ভোট জীবনে দিত না এরকম, নাহলে নূতা ভোট হইব, কোন দিকে আমরা ভোট দিতাম না। এমনিতে 5 বছর আপনার এরিয়ার উন্নতি তো হয়েছে। উন্নতি কেমনে হয়েছে? আগের যে সিপিএম যে উন্নতি করছে এটাই আছে এখন, এখন তো কেউ কোনো কিছু করতে পারে না, কই বিজেপি কিছু করতে পারে। সিপিএম গেছে তো অনেক বছর। আর এটা তো সব করছে, এটা তো সিপিএমই করছে, এখন তো এখন যে সরকার আইয়া এটা তো কিছুই করে না। এটা তো বিল্ডিং দেখো, এই বিল্ডিংটাই এখন সিপিএম এর আমলেই করছে, ওই সব রাস্তা তো সিপিএম এর আমলেই করছে। আমরা সঠিক কথা কম, আমরা কোনো মিথ্যা কথা হইতো না। বিজেপি হোক যে কোনো সরকার হোক, বিজেপি তো একদম আইই না এখানে, ওই বিজেপি এখানে নেতা আছে, কোন বিজেপি এক টাকা দিতে পারে না। আর বুবরাকে তো যাই করে কোন জায়গায় করে এটা আমরা জানি না, আমরা কোনোদিনই করে না, এটা আমরা কথা কম। সিএমএ তো কইছে এডিসি এরিয়ার লাগা 6,000 কোটি টাকা দিছে, তো এডিসি কোনো উন্নতি করে নাই। স্টেট গভর্নমেন্ট বলে দিছে না টাকা, এরকম দিছে। সিএম এর এখানে তো যে সিএম যে কইছে 6 কোটি টাকা, এটা তো কথা তো কইবই, এটা কথা কই এছাড়াও কিন্তু কাজে তো করে না। এখানে গেলে তো টাকা নাই, আবার এডিসি গভর্নমেন্ট তো এখন পেনশনারের টাকা দিতে পারে না, তাহলে তো সিএম একটু বাজে কথা কইছে, তো এটা তো আমরা মানতে পারি না, এটা বাজে কথা কইছে। রাজনীতি এরকম করে আমরা যেন ভালো এরকম কর্মের লাগে এটা এরকম করছে। 6 কোটি টাকা যে 6 কোটি টাকা দিয়ে কি করবো সারা এডিসি এরিয়ার প্রায় 6,000 কোটি, এক টাকাও এখন হতে পাইছে না, পেনশনের তো টাকা পাইছে না, এটা ওই আন্দোলন চলতেছে এডিসি। তাহলে আপনারা কোনো সুযোগ সুবিধাই পাইছেন না? সুযোগ সুবিধাই পাইছে না, বিজেপি তো একদম পুরা বাছাই করছে, তীব্র মঠন যে কন্ট্রাক্ট কইরা তখন তো একদম পুরা বাছাই করছে, কোনো দাবিই করে না, ওই কই যে দাবি দিব এই অমুক সমুক দিব কই আছে এরা, তীব্র মঠনে তো একদম করে রাখছে। তীব্র মঠনে একদম খেলা, ওই যে হাতের আমরা যে আছে না বাচ্চারা যে খেলা করে এরকম করে খেলা খেলতেছে বিজেপি। তো বিজেপি তো কইতাছে তারা বলে এবার 28টা আসন, এডিসি 28টা আসন এডিসিটা না একটাও পাইতো না বিজেপি। এরকম করে যদি খেলা করো, এই 1,000 10,000 এডিসি দিচ্ছে, তখন এডিসি গভর্নমেন্টের কর্মচারী টাকাই পাই না। এখানে বইয়া বইয়া যে আমি এরকম দিছে কইলে হয়তো না। তো আমরা এডিসির লগে যে চুক্তি করছে বিজেপি, বড়ের লগে যে চুক্তি করছে, এই চুক্তিতে একদম কিচ্ছুই করে না, মাত্র 6 মাস দিছে টাইম, তখন কয় বছর গেছে, প্রায় 5 বছর শেষ হয়ে গেছে, তখন কোনো একটাই কোনো করে না। বিজেপির যে কথা কইব ত্রিপুরা মঠরে একদম পুরা ওই বাচ্চার মতো করে খেলা কইরা এখানে করে খেলা করে, আবার এখানে মিটিং করে করে ঝগড়া লাগিয়ে দিয়ে যায়, এটা তো আমরা দেখি। এটা বিজেপির যে সময় এখানে মিছিল হইব, আবার ত্রিপুরা মঠরে আইব, তাহলে আমরা বিজনেস ম্যান একদম বাইক গিয়ে যাবো লাগবো সব দিয়ে কইরা, হ্যাঁ পতিলে বাইন এরকম আর কি। আর এই লেগে আমরা এখানে কখনো
ডর লাগে বিজনেস করণের লাগেও আমরা ডর লাগে কোন দল কি দল আইয়া এখানে ঝগড়া করব কেমন করব ওই গাড়ি টাড়ি ভাঙবো এটাই আমার অনেক চিন্তা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।